আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং আবহাওয়া অধিদপ্তর উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। 24 সেপ্টেম্বর অরুণোদয় স্কুল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিডি ক্লিন এবং সিপিপির তরুণ স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন। তারা সৈকতের কলাতলি পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম করেন। এতে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর সুমন হাওলাদার, আবহাওয়াবিদ আব্দুল হান্নান সহ রাইমসের প্রতিনিধি। অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিচ্ছন্নতা একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, বরং এটা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবসময়ের প্রচেষ্টায় পরিণত করতে হবে। আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি, আমরা স্বল্প সময়ের জন্য আছি, আবার চলে যাবো, কিন্তু কক্সবাজার স্থানীয় যারা আছেন, আপনারা যারা থাকবেন, তাদের জন্য কিন্তু একটা বিশাল একটা অ্যাসেট, যাতে সবাই গর্ব করে বলতে পারবে যে আমরা কক্সবাজার গিয়েছেন, আমরা ভালো পরিবেশটা ভালো পেয়েছি। এখন যেটা হচ্ছে, আমরা কক্সবাজার যে পরিচালনা দিবসের যে বিষয়টা, আমরা কোনো নির্দিষ্ট দিবসের মধ্যে যে পরিষ্কার করবো পরিচালনা করবো বিষয়টা এরকম না। তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হলো আমাদের জনসচেতনতা বৃদ্ধি করা। এইখানে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকমের কাজ কিন্তু হচ্ছে। আমি যতটুকু ভুল না করি, প্রায় 16-17টি ডিপার্টমেন্ট এর সাথে কাজ করছে, এবং আমি আশাবাদী ব্যক্তি। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরের মধ্যে কিংবা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এর ফল দেখতে পাবো, যে এটা একটা আধুনিক সুযোগ সম্পন্ন ইকো ফ্রেন্ডলি পরিষ্কার পরিচ্ছন্ন একটা সি বিচ হিসেবে। রাইমসের সিনিয়র প্রজেক্ট অফিসার তানজিলুর রহমান বলেন, সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ব্যবহার বন্ধ এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আমরা সবার কাছে হচ্ছে এই বার্তাটা পৌঁছে দিতে যাচ্ছি। আমাদের একার পক্ষে তো আসলে বিচ ক্লিন রাখা বা ক্লিন করা সম্ভব না, এবং কোনো একটা সংস্থা বা একা এসেও পুরো বিচটা ক্লিন করতে পারবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবার নিজের জায়গা থেকে এই আমাদের ময়লা ফেলার জায়গাটায় আমরা যেন সচেতন হই। কেননা হচ্ছে বিচটা আমাদের, সৈকতটা আমাদের, তো এইটার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমাদের। কক্সবাজারের যে বাহিরের পর্যটকরা যারা আসেন, তাদেরকে সতর্ক করা যে আমাদের এই সাগরের উপকূলগুলো পরিষ্কার করে। যারা বেড়াতে আসে তাদেরও সৈকত পরিচ্ছন্ন রাখার দায়িত্ব রয়েছে। আমরা চাই না যে সাগর হোক, যে নদীতে হোক, নদীতে মানুষ লঞ্চ দিয়ে যায়, গ্রামে আবর্জনা খেয়ে ফেলে দেয়, অবশ্যই কেউ না ফেলে। আমার থেকেও বার্তা যে আমরা যেখানে যাব আমরাও ফেলবো না, এবং সারা দেশবাসীকে এটা অনুরোধ করবো আপনারা এটা ফেলবেন না, কেননা এটা আমাদেরই ক্ষতিগ্রস্ত। আমরা যেখানে আসছি, পলিথিন, চিপসের প্যাকেট এগুলো আমরা দেখতেছি, এটা কেমন পায়ে লাগতেছে, কিরকম একটা বিশ্রী দেখা যাচ্ছে না। সৈকত পরিচ্ছন্ন রাখতে পর্যটক, স্থানীয় ব্যবসায়ী সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। নিউজ ডেস্ক, সিসিএন।